নমস্কার সকল খাদ্যরসিক বাঙালিকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সাথে একটা নতুন রকমের এবং পুরোপুরি নিরামিষ একটা পনিরের রেসিপি শেয়ার করতে চলেছি। যেহেতু এই রান্নায় আমাদের রুম টেম্পারেচারে থাকা দুধ লাগবে, তাই রান্নার শুরুতেই প্রথমে দুধটা আগে একটুখানি ফুটিয়ে নেব। দুধটা ওদিকে বসিয়ে দিয়েছি, চলুন একটা মশলা করে নিই। প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজ। তিনটে শুকনো মশলা বাটাতে হবে না, তাই অল্প সামান্য একটু দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু একটু জল দিয়েও বেটে নিতে পারেন। বাটাটা খুব সুন্দর হয়ে গেছে, এদিকে দুধটাও ফুটে গেছে। এবারে একটা সসপ্যানে জল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছে অনেকখানি লবণ, যাতে জলটা একদম নোনতা হয়ে যায়। গ্যাসে ওটা বসিয়ে দিয়ে এবারে পনিরটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে খুব ছোটও রাখিনি, আবার খুব বেশি বড়ও রাখিনি, কারণ ভাজতে গেলে একটু ভেঙে যায় পনিরটা, তাই একটুখানি বাইট সাইজ রেখেছি, যাতে করে খেতে এবং রাঁধতে দুটোতেই সুবিধা হয়। জলটা খুব সুন্দর ফুটে গেছে, সাইডে রেখে দিলাম, যাতে করে যখন আমরা ব্যবহার করব তাতে একটু ঠান্ডা হয়ে যায়। এরপরে কড়াই তেল গরম করে নিয়েছি। তেলটা যখনই খুব গরম হয়ে যাবে তখনই কিন্তু পনিরগুলো ছাড়তে হবে, নয়তো অল্প অল্প গরম থাকলে এরকম লেগে যাবে। দেখুন আমি কিন্তু তেল গরম হওয়ার পরেই দিয়েছি, কিন্তু তবুও কীরকম লেগে লেগে ধরছে। এরপরে আগে থেকে যে গরম করা জলটা ছিল তার মধ্যে তেল থেকে ছেঁকে তুলে পনিরগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে আমরা তো ভাজার সময় কোনো নুন ব্যবহার করিনি, পনিরে খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে। এই ক্লিপটা আমি খুব মিস করে গেছি। কড়াই সেই তেলের মধ্যেই আমি দিয়েছিলাম দুটো তেজপাতা ফোড়নে আর দিয়েছিলাম আদা এবং কাঁচা লঙ্কা বাটা। সেটাকে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরেই আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। এরপরে মিক্সিতে থাকা যে জলটা মানে মশলাটাই একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়ে অল্প অল্প করে মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরের চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্যই, আর দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি সিন্দুক লবণ। নিরামিষ রান্না বলে আমি সিন্দুক লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো লবণও দিতে পারেন। সমস্ত মশলার সাথে গ্রেভিটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে থাকা দুধটা। রান্না করার পরে না পনির অনেকখানি ঝোল টেনে নেয়, সেই কারণেই একটু বেশি করে জল অথবা দুধ গ্রেভি যেটা দিয়ে করবেন সেটা একটু বেশিই দিতে হয়। আমি এখানে 250 গ্রাম মতো দিয়েছি, আর চোখের আন্দাজে অল্প একটু জলও দিয়েছি, কারণ দুধটা অনেকখানি গাঢ় ছিল। এরপরে স্বাদ মতো নুন চিনি আরও একটু দিয়ে দিলাম, কারণ জলটা বেড়ে গেছে যেহেতু নুনটা একটু কমেই আসবে। ঝোল ফুটে এলে আগে থেকে ভেজে নুন গরম জলে ডুবিয়ে রাখা পনিরটা আমরা অ্যাড করে দিচ্ছি ঝোলের সাথে। এরপরের পুরো কাজটাই খুবই সাবধানে করতে হবে, নয়তো পনিরগুলো ঘেঁটে একদম কাদা কাদা হয়ে যেতে পারে। পনিরটা যখনই খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে আসবে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই এনাফ। এরপরে দিয়ে দেবো উপর থেকে গরম মশলা। আমি যেহেতু বাড়িতে বানানো শাহি গরম মশলা ব্যবহার করছি, তাই পরিমাণে একটু অল্পই ব্যবহার করেছি, নয়তো অনেকটা বেশি গরম মশলার গন্ধ হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি, এটা দিলেই কিন্তু রান্নার গন্ধটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম উপর থেকে একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা। যে কোনো নিরামিষ দিনে কম মশলা দিয়ে এই রান্নাটা অনায়াসেই করা যায়, অসম্ভব সুন্দর খেতে হয়, যেটা পোলাও হোক কিংবা পরোটা দুটোর সাথেই ভীষণ ভালো যায়। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তরকারির গন্ধে চারিদিকটা পুরো মম করছে, আর পনিরটাও ভীষণ সফট হয়েছে দেখুন। আর আরেকজন সাথে সাথে চলে এসছে, মুখ থেকে কাজু বের করে দিয়ে ও এখন পনির খাবে। গোপালকে ভোগ দেওয়া হয়েছিল, আমি সেটাই নিয়ে এসেছি সবাইকে একটু টেস্ট করাবো বলে কেমন হয়েছে। দেখুন পনিরটা কি অসম্ভব সুন্দর হয়েছে আর ভীষণ নরম ছিল। আপনাদের কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। আর কী কী রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।